আমার ভাইয়েরা কথা খেয়াল করেন, যদি ঘরের ভিতরে আমরা রহমত আর বরকত চাই, তাহলে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? নবীজির হাদিস মুসলিম শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবীর একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন আস্তাবলের কাছে বসে, ঘোড়াটাকে বেঁধে আস্তাবলের কাছে বসে কোরআনের তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে দেখেন ওনার ঘোড়াটা কেমন যেন লাফায় উঠছে। উসাইদ ইবনে হুযাইর তেলাওয়াতকে বন্ধ করছে। তেলাওয়াতকে বন্ধ করে ঘোড়ার দিকে যখন মনোনিবেশ করলেন, ঘোড়ার লাফালাফিও বন্ধ। আবার উনি তেলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে দেখেন ঘোড়াটা আবার লাফায়। উনি তেলাওয়াতকে বন্ধ করে ঘোড়ার দিকে মনোনিবেশ করতেই আবার ঘোড়ার লাফানিও বন্ধ। উনি মনে করছেন হয়তো এমনিতেই কোনো কারণে হয়তো লাফাইছে, এই জন্য তেলাওয়াত বন্ধ না করে উনি আবার তেলাওয়াতকে শুরু করে দিয়েছেন। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি তেলাওয়াত যখন শুরু করলাম, কিছুক্ষণ তেলাওয়াত করার পর ঘোড়াটা এমন ভাবে লাফালাফি শুরু করে দিয়েছে, এমন ভাবে মারাত্মক আকারে লাফালাফি শুরু করে দিয়েছে, আমি মনে করলাম ওই ঘোড়াটার পাশেই তো আমার ছোট্ট ছেলে ইয়াহইয়াকে শুইয়ে রেখেছি। না জানি ঘোড়াটা লাফালাফি করতে করতে তার পায়ের আঘাতে আমার ছোট্ট ছেলে ইয়াহইয়াকে নিহত করে ফেলে। এই জন্য আমি তেলাওয়াতকে বন্ধ করে আমার ছেলেটাকে ওখান থেকে সরানোর জন্য গিয়েছি। উসাইদ ইবনে হুযাইর বলেন, যখন আমি আমার সন্তানকে ওখান থেকে সরানোর জন্য গেলাম, আমার দৃষ্টি আমার মাথার উপরের দিকে গেল। আমার মাথার উপরের দিকে দৃষ্টি যেতেই দেখলাম আমার মাথার কাছাকাছি মেঘের খণ্ডের মতো কেমন যেন দেখা যায়, আর ওই মেঘের খণ্ডের ভিতরে আলো ঝলমল ঝলমল করতেছে। এবার উসাইদ ইবনে হুযাইর আশ্চর্য হয়ে গেলেন, কি দেখলাম আমার মাথার উপরে? উসাইদ ইবনে হুযাইর বলেন, ওই জিনিসটা আমার মাথার কাছাকাছি ছিল, ওটা আবার আস্তে করে উপরের দিকে চলে যাচ্ছে। এক পর্যায়ে যেতে যেতে আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। সকালবেলা যখন আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করলাম, নবীজির কাছে আমি রাতের বেলার ঘটনা বৃত্তান্ত খুলে বললাম। যেই মাত্র আমি বলা শুরু করেছি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উসাইদ, তুমি আরো বেশি কেন তেলাওয়াত করলে না? আরো বেশি কেন তেলাওয়াত করলে না? উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি বললাম, হুজুর, আমি তো তেলাওয়াত করতেছিলাম, কিন্তু ঘোড়ার লাফালাফির কারণে আমার ছেলে নিহত হয়ে যায় কিনা, আমার ছেলে কোনো আঘাত পায় কিনা, সেজন্যই তো আমি তেলাওয়াতকে বন্ধ করেছিলাম। উসাইদ ইবনে হুযাইর বলেন, হুজুর, তাহলে আমার মাথার উপরে যেটা দেখলাম ওটা কি? আল্লাহর নবী বললেন, শোনো উসাইদ, ওটা তোমার মাথার উপরে যেটা দেখেছো এটা আর কিছু নয়। তুমি যে কোরআনের তেলাওয়াত করতেছিলে, গভীর রাত পর্যন্ত তুমি কোরআনের তেলাওয়াত করতেছিলে, তেলাওয়াতের ভিতরে তুমি মগ্ন হয়ে গিয়েছিলে, আর তোমার তেলাওয়াতের বরকতে আসমান থেকে রহমতের ফেরেশতাগুলো ওই জায়গায় নাজিল হইতেছিল। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে যারা মানুষ হয়েও এরা শয়তানি কর্মকাণ্ড করে। মানুষের ভিতরেও কিছু এক শ্রেণী মানুষ আছে যারা শয়তানের দূষর। সূরা নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনার কথা বলেছেন। মানবরূপী শয়তান থেকেও আল্লাহ পাক আশ্রয় প্রার্থনার জন্য বলেছেন। তাহলে বোঝা যায় জিন জাতির ভিতরে যেমন শয়তান আছে, মানব জাতির ভিতরেও কিছু শয়তান আছে না নাই? এটা জুড়ে বলতে হবে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, এখনো পর্যন্ত যারা দূরে আছেন চলে আসেন। আমরা যারা উপস্থিত হয়েছি কথাগুলো খেয়াল করে শোনার চেষ্টা করি। আমি সরাসরি আমার আলোচনার ভিতরে প্রবেশ করছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা ফাতিরের 29 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয়ের কথা বলেছে।
কয়টা বিষয়ের কথা বলেছেন? এটা আমার সাথে বলতে হবে, না বললে আমি ওয়াজ করব না। কথা বলবেন, পিছনের ভাইয়েরা কথা বলবেন। এই আয়াতের ভিতরে কয়টা কথা বলেছেন? আরো জোরে বলতে হবে, কয়টা? তিনটা বিষয়ের কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে গিয়ে বলতেছেন, যারা এই তিনটা আমল করলো, যারা এই তিনটা বিষয়কে পালন করলো, এই তিনটা বিষয়, তিনটা কর্মসূচি যারা পালন করলো, তারা আমি রবের সাথে এমন বিনিয়োগ করলো, এমন ব্যবসা করলো, যেই ব্যবসার ভিতরে তাদের কোনো লস হবে না। আমার ভাইয়েরা কথা খেয়াল করেন, দুনিয়াতে যত রকমের ব্যবসা আছে, সমস্ত ব্যবসার ভিতরে লাভ এবং লস বলতে দুইটা জিনিস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ব্যবসা মানেই লাভ এবং লস। লাভও হবে, আবার লসও কখনো যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামক মহা পুঁজি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই হায়াত নামক মহা পুঁজি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। এখন আমরা যদি আমাদের হায়াতটাকে, এই মহা পুঁজিটাকে যদি আমরা তিনটা আমলের ভিতরে ব্যয় করি, বিনিয়োগ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাহলে তিনটা আমল করার মাধ্যমে বান্দা আমি রবের সাথে এমন ব্যবসা করবে, যেই ব্যবসার ভিতরে লান তাবুর, কখনোই লস হবে না, কখনোই লস হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই ব্যবসার ভিতরে, যেই বিনিয়োগের ভিতরে কোনো লস নাই। দুনিয়াতে আপনি যে কোনো ব্যবসায় করুন না কেন, ওই ব্যবসার ভিতরে লাভের যেমন আশা থাকে, লসেরও সম্ভাবনা থাকে কি থাকে না? আমার ভাইয়ারা অনেকে বলে জমা জমির ব্যবসা করলে এটার ভিতরে লস নাই। আমার জানা মতে এমন অনেক আছে যারা জমির ব্যবসা করে আরো ফকির হয়েছে। স্বর্ণের ব্যবসার ভিতরে অনেক সময় লাভ এবং লস আছে না নাই? যত বড় ব্যবসা, লাভ যেমন বেশি হয়, লসটাও আবার ঠিক তেমনই হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমাদের এলাকার ভিতরে দেখেন, লেয়ার মুরগির ব্যবসা বেশি। মানুষ রাতারাতি এই ব্যবসা করে ধনী হয়ে যায়, আবার রাতারাতিও ফকিরও হয়ে যায়। এলাকা ছেড়ে অনেকে বিদেশেও আছে। কথা ঠিক কি না? দুনিয়ার ব্যবসার নিয়ম হলো লাভও আছে, লসও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা আমি যে তিনটা কর্মসূচি তোমাদেরকে দিলাম, এই তিনটা কর্মসূচিতে যদি তোমরা তোমাদের হায়াত নামক বিষয়টাকে, হায়াত নামক মহা পুঁজিটাকে বিনিয়োগ করতে পারো, তাহলে এই বিনিয়োগে তোমাদের কখনোই লস হবে, লাভই লাভ। আমার ভাইয়ারা, তাহলে আমাদেরকে ওই তিনটা আমল বোঝার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? এক নাম্বার কথা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমি রবের কিতাবকে যারা তেলাওয়াত করবে, আমি রবের কিতাবকে যারা তেলাওয়াত করবে, তেলাওয়াত করার মাধ্যমে তারা আমি রবের সাথে এমন ব্যবসা করলো, এমন বিনিয়োগ করলো, যেই বিনিয়োগের মাধ্যমে তাদের শুধু লাভই হবে, লাভই হবে, এর ভিতরে কোনো লস নাই। এক নম্বর আমল কিতাবুল্লাহর তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত করা। এই কোরআনের তেলাওয়াতের ভিতরে মানুষ তার জীবনের যেই সময়টাকে ব্যয় করবে, ওই সময়টাকে হিসাব করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই আমলের বদলা, ওই আমলের পুরস্কার বান্দাকে আল্লাহ আখিরাতে দান করবে। কথা ঠিক না? 2 নাম্বার হলো ওয়া আকামুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা নামাজ কায়েম করবে, যারা তাদের জীবনের মহাপুঁজি সময় ব্যয় করে আমি রবের হুকুম নামাজকে যারা আদায় করবে, আমি রবের গোলামি যারা করবে, নামাজ যারা তাদের জীবনে কায়েম করবে, তারা এমন বিনিয়োগ আমি রবের সাথে করলো যেই বিনিয়োগের ভিতরে তাদের কোনো লস হবে না। দুনিয়াতে মনে হয় ব্যবসা রেখে নামাজে গেলে ব্যবসার ক্ষতি, কৃষিকাজ রেখে নামাজে গেলে কৃষিকাজের ঘাটতি, আপন আপন কাজকে এই জন্য আমরা চালায়া যাই, নামাজের সময় আমরা নামাজের দিকে যাই না, কাজকে বড় মনে করি, দুনিয়ার কাজ করাটাকে লাভের বিষয় মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা না, তুমি তোমার যে ব্যবসাকে রেখে আমি রবের গোলামি করার জন্যে, আমি রবের ডাকে সাড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজকে তুমি আদায় করবে, এর বিনিময়ে তোমার ব্যবসার ভিতরে বাহ্যিকভাবে লস আসলেও আসলে বান্দা তোমার লস হলো না, বরং তুমি আমি রবের সাথে এমন বিনিয়োগ করলে যেই বিনিয়োগে তুমি আখিরাতে লাভবান হবে। সুবহান। আমার ভাইরা, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ব্যয় করে আমি রব্বুল আলামিন তাকে যেই পরিমাণে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে সে গোপনে এবং প্রকাশ্যে আমি রবের জন্য খরচ করে, আমি রবের জন্য খরচ করে, এই খরচের বিনিময়ে সে আমি রবের সাথে এমন বিনিয়োগ করলো যেই বিনিয়োগের ভিতরে তার কোনো লস হবে না। দান করলে বাহ্যিকভাবে মনে হয় পকেট থেকে টাকা খরচ হয়ে গেল, বিনিয়োগ হয়ে গেল, হচ্ছে এটাই তোমার থেকে যাবে, আখিরাতে তোমাকে হিসাব করে করে আমি আল্লাহ তোমার পাওনাকে বুঝিয়ে দিব। জোরে বলুন না সুবহান। আমার ভাইরা, তাহলে 3টা আমলের কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বরে হলো কিতাবুল্লাহর তেলাওয়াত করা, 2 নম্বরে হলো নামাজ কায়েম করা, 3 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করা অর্থাৎ দান করা। এই 3টা আমল যদি আমাদের জীবনের কর্মসূচি হয় বন্ধু, আমরা যদি এই 3টা আমলকে গুরুত্ব দিয়ে করতে পারি, 3টা আমলের ভিতরে যদি আমাদের জীবনের মহা সময়, মহা হায়াতের মহামূল্যবান এই হায়াতকে যদি ব্যয় করতে পারি বন্ধু, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন বিনিয়োগ করলাম, এমন ব্যবসা করলাম যেই ব্যবসার ভিতরে কোনো সময় লস হবে না, বরং 100% লাভ হবে। 100%, 100তে 100 ভাগ লাভ। ও বন্ধু, শুধু 100 ভাগই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কখনো কখনো 700 গুণে বৃদ্ধি করে দিয়ে বান্দাকে তার বিনিময় দান করবে। সুবহান। আমার ভাইয়ারা, এ তো হলো আমি যে আয়াত পড়েছি এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা বললাম। এবার আসুন একটু বিস্তারিত বোঝার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আমি রবের কিতাবকে তেলাওয়াত করে। আমার বন্ধু, কথা খেয়াল করা লাগবে, কোরআনের কথাগুলো বোঝার জন্য মনোযোগী হতে হবে, দিলের কানে কথাগুলো শোনা লাগবে, কোনো ধরনের আওয়াজ করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনের আওয়াজ হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাতে 2টা আদব রক্ষা করে কথা শোনা লাগে। কয়টা আদব বলেন? 2টা আদব রক্ষা করে কথা শোনা লাগে। 1 নম্বরে হলো
ফাস্তামিউ, আল্লাহ বলেন ফাস্তামিউ, বান্দা তুমি শুধু তোমার চর্মের কান দিয়ে শুনলেই হবে না, বরং তোমার চর্মের কানের সাথে সাথে তোমার দিলের কানটাকেও খুলে দিতে হবে। নিউট্রাল মস্তিষ্কে হেদায়েতের নিয়তে তোমাকে কথাগুলো মনোযোগী হয়ে শুনতে হবে। ওয়ানসিতু, সাথে সাথে তুমি কোনো ধরনের হট্টগোল আওয়াজ করতে পারবা না, চুপ থেকে কোরআনের কথাগুলো শুনবে। চুপ থেকে মনোযোগী হয়ে তুমি যদি কথাগুলো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াদা করছেন, বান্দা তাহলে আমি তোমাদেরকে রহমত দিয়ে অর্থাৎ হেদায়েত দিয়ে ভরে দিব। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা এর জন্য বলেছে কথাগুলো শোনা লাগবে, মনোযোগী হয়ে কথা খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বিষয়ের প্রথম বিষয় বললেন ইয়াতলুনা কিতাবাল্লাহ। তর্জমা করেছি আমি, অনুবাদ করেছি, অর্থাৎ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবকে পড়ে, কিতাবকে তেলাওয়াত করবে, পড়বে। অবন্ধ কিতাবকে পড়া আমরা বাংলায় তো পড়াই বুঝি, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়াতলুনা শব্দ ব্যবহার করেছেন। পড়া বাংলাতে যে পড়া, এটার আরবি শব্দ হলো ইয়াকরাউনা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকরাউনা কিতাবাল্লাহ বলতেন তাহলে বোঝা যেত যে শুধুমাত্র কোরআনকে পড়া, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকরাউনা শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ বললেন ইয়াতলুনা কিতাবাল্লাহ। ইয়াতলুনা শব্দের দুইটা অর্থ, এক নাম্বার হলো ইয়াকরাউনা অর্থাৎ পড়া, কোরআনকে পড়া। দুই নাম্বারে এটার অর্থ হলো কোরআনকে পড়ার সাথে সাথে কোরআনের যে বিধিবিধান আছে সেই বিধিবিধানকে বিশ্বাস করা এবং কোরআনের বিধিবিধানগুলোকে জীবনে বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কি মুজিজা! একটা শব্দের ভিতর থেকে কত ব্যাপক অর্থ বের করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনকে তেলাওয়াত করবে। ও বন্ধু, এর সার কথা হলো কোরআনের উপরে বিশ্বাস রেখে কোরআনকে যারা তেলাওয়াত করবে, কোরআনের বিধিবিধানকে যারা জীবনে বাস্তবায়ন করবে, তারা এগুলা করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন বিনিয়োগ করলো যেই বিনিয়োগের ভিতরে তাদের কোনো লস হবে না। তাহলে কোরআন তেলাওয়াত করা, কোরআনের উপরে বিশ্বাস, ঈমান রাখা, কোরআনের বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করা। আমরা কোরআনের উপরে বিশ্বাস রাখি তো? কারা কারা রাখি? একটু হাত চড়ে দেখে তো। আপনারা নড়াচড়া নাই, একেবারে এমন ভাবে বসছে চাদর মুড়ি দিয়ে, মনে হয় না জানি কি পরিমাণে ঠান্ডা। একটু লাড়াচাড়া দিয়ে একটু হাত উপরে উঠান তো দেখি। নারায়ে তাকবীর, জুড়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। মাশাআল্লাহ, সজাগ আছেন তো? আমি তো মনে করছি কি গুরুস্থানে ওয়াজ করতেছি নাকি। গুরুস্থানে আছি, বলেন গুরুস্থানে। মাশাআল্লাহ, কথা কইছে দুই একজনে। আর যারা কথা বলে নাই তারা কোন ভাবে কোন মতে আছেন? যাই হোক, একটু কথা বললেন তো। এক নম্বরে হলো কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত করতে গিয়ে আপনার জীবনের যে সময়টাকে আপনি ব্যয় করবেন, এটা আল্লাহর সাথে আপনি ব্যবসা করতেছেন, এটার বিনিময়ে আপনি পাবেনই পাবেন। কোরআনে পাকের তেলাওয়াতের অনেক অনেক নেকি, অনেক অনেক ফায়দা। সেখান থেকে আমি মাত্র তিনটা মোটা দাগের তিনটা ফায়দার কথা বলবো। খেয়াল করে একটু বিস্তারিত বলতেছি, বুঝতেছেন? পয়েন্ট বুঝে। তো এক নম্বরে যে ফায়দাটা হবে, কোরআনে পাকের তেলাওয়াত করলে, বান্দা যদি কোরআনে পাকের তেলাওয়াত করে, তেলাওয়াতের মাধ্যমে বান্দার দিলের ভিতরে যত ময়লা আছে, যত জং আছে, মরিচা আছে, এই সমস্ত মরিচাগুলোকে, জংগুলোকে, ময়লাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের তেলাওয়াতের মাধ্যমে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা কথা খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার দিলের ভিতরে একটা দাগ পড়ে যায়, যদি তওবা না করে তাহলে ওই দাগ আর ওঠে না। আবার যখন গুনাহ করে তখন তার দিলের ভিতরে আবার একটা দাগ পড়ে যায়, তওবা না করলে ওই দাগ মিটে না। আবার যখন বান্দা গুনাহ করে আবার একটা দাগ তার পড়ে যায়, তওবা না করলে এটা আর মিটে যায় না। আল্লাহর নবী বলেন, এইভাবে গুনাহ করতে করতে বান্দার দিলের ভিতরে কালো দাগ পড়তে পড়তে বান্দার দিল একেবারে নিকশ কালো হয়ে যায়, একেবারে কালো হয়ে যায়। পাতিলের উল্টা পিঠ কেমন কালো, একেবারে এরকম নিকশ কালো হয়ে যায়। কলব যদি কারোর কালো হয়ে যায় তাহলে কি ক্ষতি হবে বন্ধু? কারোর কলব যদি কালো হয়ে যায়, কারো কলব যদি এই গুনাহ, এই গোশতের টুকরাটা যদি সহি হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে তার গোটা দেহটাই ভালো থাকে। আর এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় বন্ধু, আল্লাহ নবী বলেন, তাহলে তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। এই গোশতের টুকরা ভালো, তার গোটা দেহ ভালো। আর যদি এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবেরা শোনো, ওই গোশতের টুকরা ওইটা কি তোমরা জানো নি? আল্লাহ নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বলেন, শোনো, ওই গোশতের টুকরাটার নাম হলো কলব, বান্দার দিল। এই বান্দার দিলটা যদি ভালো হয়ে যায়, দিলটা যদি ভালো থাকে, তাহলে তার গোটা দেহ ভালো। বন্ধু খেয়াল করেন, একটা মানুষের কলব যদি ভালো থাকে, দিল যদি ভালো থাকে, তাহলে তার গোটা দেহটা ভালো, অর্থাৎ তার জবানের বলাটা ভালো হয়ে যায়, তার চোখের দেখাটা ভালো হয়ে যায়, তার হাতের ধরাটা ভালো হয়ে যায়, তার পায়ের চলাটাও তখন ভালোর দিকে চলে, তার দিল দিমাগের চিন্তা চেতনা সব সময় ভালো থাকে, সব সময় ন্যায়ের পথে থাকে, ইনসাফের পথে থাকে, অন্যায়ের পথে তার চিন্তা চেতনা যায় না। পক্ষান্তরে একটা মানুষের দিল যদি খারাপ হয়ে যায়, তাহলে তার এই দিল খারাপ হওয়ার কারণে খারাপের প্রভাব এটা পড়ে তার জবান দিয়ে খারাপ কথা বের হয়, ভালো কথা বের হয় না। চোখ দিয়ে খারাপের দিকে দেখে, ভালোর দিকে দেখে না। হাত দিয়ে সে অন্যায় করে, অত্যাচার করে। পা দিয়ে সে অন্যায় পথে হাঁটে, অন্যায় পথে চলে। বলে দিল দিমাগ দিয়ে সে অন্যায় কিছু চিন্তা চেতনা করে, চিন্তা ভাবনা করে, ভালো কিছু সে চিন্তা ভাবনা করতে পারে না। শুধু দেহে সুস্থ দেহ হইলেই মানুষ ভালো হয় না, চেহারা সুরত ভালো হইলেই মানুষ ভালো হয় না, আকার আকৃতিতে একেবারে সুঠাম দেহের অধিকারী হলেই ভালো হওয়া যায় না। আসলে ভালো কোন লোক? যেই লোকের দিলটা ভালো, মনটা ভালো, ওই লোকটাই আসলে ভালো। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা কথা খেয়াল করেন, আল্লাহ নবী তো এই কথাই বললেন, তোমাদের গোটা দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় তাহলে গোটা দেহ ঠিক, গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা দেহ নষ্ট। আমার ভাইয়ারা, তাহলে আমার আপনার ভিতরে ওই গোশতের টুকরাটাকে যদি আমরা শুদ্ধ করতে চাই, ভালো করতে চাই, ওই গোশতের টুকরা অর্থাৎ দিলটাকে যদি ভালো করতে চাই, তাহলে কোরআনের তেলাওয়াতের বিকল্প নাই। আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, কোরআনের তেলাওয়াত যদি কেউ করে তাহলে তার দিল পরিষ্কার হয়ে যায়। আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ নবী বলেন, প্রত্যেকটা জিনিসের ময়লা হয়, আর ওই ময়লাটাকে দূর করার মতো একটা পরিষ্কারক জিনিস থাকে।
আর মানুষের দিলও ময়লা হয়, মানুষের দিলও ময়লা হয়। ওই দিলটাকে পরিষ্কার করার মতো জিনিস হলো যিকরুল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ নবী অন্য হাদিসের ভিতরে বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা এটা হলো উত্তম জিকির। সুতরাং কোরআন তেলাওয়াত যদি কেউ বেশি বেশি করতে পারে তাহলে কোরআনের তেলাওয়াতের বিনিময়ে বান্দার দিলকে আল্লাহ পাক পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ বাড়তে যায় কয়ে সুবহানাল্লাহ কইলে গুণ হয়ে যাবো মনে হয়। তো সুবহানাল্লাহ কর না একটু জোরে করে। আর আওয়াজ নাই, মুখে আওয়াজ নাই, আরো জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। পান লাগাইছেন মুখে, পান পান বন্ধ করে। বান্দা যদি কোরআনে পাকের তেলাওয়াত বেশি করে তাহলে তার দিলটাকে পরিষ্কার করে দিবে কে? একটু জোরে বলেন, পরিষ্কার করে দিবে কে? দিল যদি বন্ধু পরিষ্কার না হয়, দিল যদি ভালো না হয়, আপনি কখনো ভালো মানুষ হতে পারবেন? দিল ভালো হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর চেহারার দিকে তাকান না, কারোর বংশের দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান বান্দার দিলের দিকে। বান্দার দিলের ভিতরে কি আছে, বান্দার দিলের ভিতরে কি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাহ্যিক সুরতের দিকে তাকান না, আল্লাহ তাকান বান্দার দিলের দিকে। বান্দার দিলের ভিতরে যদি তাকওয়া থাকে, ঈমান থাকে, আমল থাকে, তাকওয়া থাকে, তাহলে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন আর মহব্বত করেন। সুবহানাল্লাহ। আর যদি বান্দার দিলের ভিতরে খারাপি থাকে, কুফর থাকে, শিরক থাকে, বেদাত থাকে, দিলের ভিতরে যদি খারাপি থাকে, ওই বান্দাকে আল্লাহ মহব্বত করে। আমার ভাইয়েরা কথা খেয়াল করেন। তাহলে কোরআনে পাকের এক নাম্বার যে ফায়দা সেটা হলো কোরআনে পাকের তেলাওয়াত যদি কেউ বেশি পরিমাণে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলটাকে ভালো করে দিবে, তার দিলটাকে সুস্থ করে দিবে, দিলটাকে পরিষ্কার করে দিবে। ফলে কি হবে? ওই দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা ঢুকবে। দুই নাম্বার ফায়দা, কোরআনে পাকের তেলাওয়াত যে বেশি পরিমাণে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার মহব্বত আর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা যেমন ঢুকবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা শুধু তাই নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসাও তার দিলের ভিতরে পয়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ওই বান্দাকে মহব্বত করবেন আর ভালোবাসবেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই উম্মতকে মহব্বত করবেন আর ভালোবাসবেন। নবীজির মহব্বত আর ভালোবাসা যার সাথে হয়ে যায়, এখনো নবী চলে গেছেন 1400 বছর হয়ে গিয়েছে, তারপরেও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার মহব্বত আর ভালোবাসা হয়ে যায়, যার সাথে নবীজির সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক, সে রাতের বেলা ঘুমের ঘরে সে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করে। সুবহানাল্লাহ। এটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ও মিয়া, নবীজির জিয়ারত নসিব হওয়া এটা ছোটখাটো কোনো বিষয় নয়, এটা সামান্য কোনো বিষয় নয়, এটা অনেক বড় একটা বিষয়। আল্লাহ নবী বলেছেন, যারা আমাকে ঘুমের ঘরে দেখলো, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। আল্লাহ নবী বলেন, যারা আমি নবীকে ঘুমের ঘরে দেখলো, অর্থাৎ স্বপ্নে যোগে যারা আমি নবীকে দেখলো, তারা অতি সত্বর আমি নবীজিকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। অর্থাৎ তারা অতি সত্বর হাসরের ময়দানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে তারা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরআনে পাকের তেলাওয়াত করলে নবীজিকে স্বপ্ন দেখার সুযোগ আছে না নাই? এটা জুড়ে বলতে হবে, সুযোগ আছে না নাই? নবীজিকে আমরা স্বপ্নে দেখতে চাই। কারা কারা একটু হাত উঠায় দেখায়, একটু নাড়াচাড়া দেন, একটু হাত নাড়াচাড়া দেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আয় আল্লাহ আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। কিতাবের নাম হলো মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাতি ওয়াল আসার। এই কিতাবের ভিতরে ঘটনা এসেছে, নাম হলো নাফে ইবনে আব্দুর রহমান। আল্লাহর বড় একজন ওলি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন নাফে ইবনে আব্দুর রহমান। উনি যখন কোনো কথা বলতেন, মানুষ তার কথা থেকে সুঘ্রাণ পেত, সুঘ্রাণ। ওনার যেখান দিয়ে চলতেন ওখান দিয়েও সুঘ্রাণ আসতো। একবার ওনাকে লোকেরা ধরল, হুজুর আপনি কোন আতর ব্যবহার করেন? আপনার মুখের থেকে এত সুন্দর সুঘ্রাণ আসে, আপনি কোন আতর ব্যবহার করেন? নাফে ইবনে আব্দুর রহমান বলেন, শোনো, আমি আসলে দুনিয়ার কোনো আতর ব্যবহার করি নাই, দুনিয়ার কোনো আতরের গ্রান এটা নয়, এই গ্রানের সাথে দুনিয়ার কোনো আতরের তুলনা হয় না। তবে শোনো, আমার মুখের থেকে যে গ্রানটা আসে, সুগ্রান আসে, এটার পিছনে একটা গোপন রহস্য আছে। বলে কি রহস্য? নাফে ইবনে আব্দুর রহমান বলেন, আমি অতি পরিমাণে কোরআনের তেলাওয়াত করি, বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত আমি নাফে ইবনে আব্দুর রহমান করি। এক রাতের বেলা আমি কোরআনের তেলাওয়াত করতে করতে আমি ঘুমের ঘরে চলে গেলাম, আর ঘুমের ভিতরে স্বপ্ন যুগে আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিয়ারত করলাম। আল্লাহু আকবার। আমি নাফে দেখতেছি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করতেছেন, আর আমি নাফে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াতকে শ্রবণ করতেছিলাম। এক পর্যায়ে নবীজির তেলাওয়াতের কারণে নবীজির মুখ থেকে একটু থুতু মুবারক এসে আমার গায়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আমি ঘুম থেকে যখন জাগ্রত হলাম, আমার শরীর থেকে সুঘ্রাণ আর সুঘ্রাণ আসে, আমার কথা থেকে সুঘ্রাণ আসে। ও নবীর উম্মত শুনে রাখেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন ঘাম হইতো, ঘাম আম্মা জানরা নবীজি ঘাম মুবারকটাকে এটাকে একটা শিশির ভিতরে ঢুকায়া রাখতেন, শিশির ভিতরে ঢুকায়া রাখতেন। মদিনার ভিতরে যদি কারোর বিবাহ শাদী হতো, কারোর যদি আতর আর সুঘ্রাণের প্রয়োজন হতো, আম্মা জানগণ তাদেরকে নবীজির ওই আতর মুবারক ভরা শিশি দিয়ে দিতেন। তারা ওই নবীজির ঘাম মুবারককে আতর হিসাবে ব্যবহার করত। নবীজির ঘাম মুবারক এটার ভিতরে আতরের সুঘ্রাণ। আল্লাহু আকবার। ওই নবীজির থুতু মুবারকের ভিতরে কি কোনো দুর্গন্ধ থাকবে? কথা বলে, দুর্গন্ধ থাকবে? যার ঘামের ভিতরে কোনো দুর্গন্ধ নাই, বরং সেটা আতর হিসাবে ব্যবহার হয়। নাফে ইবনে আব্দুর রহমান বলেন, শুনো, আমি আমার জবান থেকে যে সুঘ্রাণ আসে, আমার শরীর থেকে যে সুঘ্রাণ আসে, বলে এটা দুনিয়ার কোনো আতরের কৃতিত্ব নয়, এটা আমি নাফের কোনো কৃতিত্ব নয়, বরং আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি, আর তার মুখের একটু থুতু মুবারক আমার শরীরের ভিতরে এসেছে, আর নবীজির ওই থুতু মুবারকের বরকতেই এই সুঘ্রাণ তোমরা পাইতেছ। নাফে ইবনে আব্দুর রহমান নবীজিকে স্বপ্নে জিয়ারত করলেন। আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে খুব খেয়াল করেন, নাফে ইবনে আব্দুর রহমান সে বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াত করার কারণে নবীজিকে স্বপ্নে দেখতে পায়। কোরআন তেলাওয়াত করা অবস্থায় দেখেন। আমার ভাইয়েরা, আমরাও যদি নবীজিকে স্বপ্ন দেখতে চাই, নবীজির জিয়ারত যদি আমরা হাসিল করতে চাই, তাহলে আমাদেরও বেশি পরিমাণে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? একটু জুড়ে বলতে হবে, দরকার আছে না নাই? কই, আমাদের তো কোরআন তেলাওয়াতের সময় নাই। কোরআন তেলাওয়াতের সময় আমাদের হয় না। কবে, কখন, কোন সময়, কোন দিন আমাদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয়েছিল সেটা আমাদের জানা? কথা বলেন, জানা নাই। ওই যে কবে রমজানের ভিতরে তেলাওয়াত করেছিলাম, আবার সামনে কবে রমজান আসবে ওই সময়ে তেলাওয়াত করব, এরকমটা নিয়ত করে মানুষ রাখে। মা বোনেরা কথাগুলো শুনতেছেন, মায়েরাও কথাগুলো খেয়াল করে শোনেন। আপনারাও কোরআন তেলাওয়াত থেকে অনেক গাফেল,
অনেক মা বোনেরা আছে অবসর সময়গুলোকে টিভির সামনে বসে বসে, সোফার মধ্যে বসে বসে রিমোট টিপতে টিপতে সময়গুলোকে পার করে। কথা ঠিক কি ঠিক না? একের পর এক চ্যানেল দেখতে থাকে, একের পর এক চ্যানেল দেখতে থাকে। এটা ভালো লাগে না ওটা দেখে, ওটা ভালো লাগে না ওটা দেখে, এইটা ওইটা করতে করতে সন্ধ্যা রাত থেকে রাত 12টা পর্যন্ত বাজায়া দেয়। আবার সকালবেলা তেলাওয়াত করবে তো দূরের কথা, ফজরের নামাজেরও খবর থাকে না, ঘুম থেকে উঠে 8টা বাজে। কথা ঠিক কি ঠিক না? অবন্ধ কোরআনের তেলাওয়াত আমাদের ঘর থেকে দূরে সরে গিয়েছে। আমাদের ঘরের ভিতরে এখন আর কোরআনের তেলাওয়াত হয় না। আমাদের ঘরের ভিতরে টিভি সিনেমা কিন্তু ঠিকই বাজে, বিভিন্ন ধরনের সিরিয়াল কিন্তু ঠিকই আছে, ডিশ অ্যান্টিনা আমাদের ঘরের ভিতরে আছে বন্ধু, কিন্তু কোরআনের তেলাওয়াত আমাদের ঘরের ভিতরে নাই, যার কারণে আমাদের ঘরের ভিতরে বরকত নাই। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, আমি তো আমার জীবনে দেখেছি আগের ঘরগুলা ছিল মাটির ঘর। আমাদের এলাকায় মাটির ঘর ছিল কি ছিল না বলে? মাটির ঘর ছিল। আর ওই মাটির ঘরের ভিতরে মা বোনেরা নির্দিষ্ট একটা জায়গাকে মাটি দিয়ে উঁচা করে রাখছে। বলে কেন? বলে এটা হলো নামাজের জায়গা। কেন? বলে এটা হলো তেলাওয়াতের জায়গা, এটা হলো জিকিরের জায়গা। রমজান মাস হলে পড়ে মায়েরা ওই নির্দিষ্ট জায়গার ভিতরে ইতিকাফ করতেন। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, এখন তো আর তেমনটা দেখা যায় না। এখনকার ঘর ওই মাটির ঘর ভেঙে এখন বিল্ডিং হয়ে গেছে, এখন টাইলস হয়ে গেছে, এখন টাইলসের করা ঘর। বলে টাইলসের পরে বলে বিভিন্ন ধরনের রুম আছে। এখন আমাদের ডাইনিং রুম আছে আলাদা, বেডরুম আছে আলাদা, সব কিছু আছে। এমনকি মানুষ বাথরুমের ভিতরে অনেক লাখ লাখ টাকা পর্যন্ত খরচ করে, অথচ এতগুলো রুমের ভিতরে ছোট্ট একটা রুম তেলাওয়াতের জন্য রাখবে, নামাজের জন্য রাখবে, জিকিরের জন্য রাখবে, ইতিকাফের জন্য রাখবে। এমন ঘর কিন্তু আমাদের সমাজে এখন আর খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কি না? পাওয়া যায়, পাওয়া গেলেও খুবই কম, খুবই কম। আমার ভাইয়েরা কথা খেয়াল করেন, আমরা যখন ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতকে ছেড়ে দিয়েছি, আমাদের ঘর থেকে রহমত আর বরকত দূরে সরে গিয়েছে। কারণ ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। রহমত আর বরকত যেই জিনিসে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আকর্ষণ করে নিয়ে আসবে, ওই জিনিসটাই আমরা ছেড়ে দিলাম। যেই জিনিসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত দিবেন, সেই জিনিসটাকে আমরা ছেড়ে দিলাম বন্ধু। এখন আর রহমত আর বরকতের আশা করে কি লাভ? ঘরের ভিতরে টিভি ঢুকাইছি, টিভিটাকে সুন্দর করে সাজায় রাখছি, আর ঘরের ভিতরে এখন আর কোরআন রাখার জায়গা নাই। কোরআন যদিও থাকে সেটাকে এক গিলাফ দিয়ে এমন পেঁচাইছি যেটাকে আর খোলা হয় না। অনেক সময় মূল ঘর থেকে ওটা বারান্দার রুম পর্যন্ত নিয়ে রাখছে। কথা ঠিক কি না? আমার ভাইয়েরা কথা খেয়াল করেন, যদি ঘরের ভিতরে আমরা রহমত আর বরকত চাই, তাহলে ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? নবীজির হাদিস মুসলিম শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবীর একজন সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন আস্তাবলের কাছে বসে ঘোড়াটাকে বেঁধে আস্তাবলের কাছে বসে কোরআনের তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে দেখেন ওনার ঘোড়াটা কেমন যেন লাফায়া উঠছে। উসাইদ ইবনে হুযাইর তেলাওয়াতকে বন্ধ করছে। তেলাওয়াতকে বন্ধ করে ঘোড়ার দিকে যখন মনোনিবেশ করলেন, ঘোড়ার লাফালাফিও বন্ধ। আবার উনি তেলাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে দেখেন ঘোড়াটা আবার লাফায়। উনি তেলাওয়াতকে বন্ধ করে ঘোড়ার দিকে মনোনিবেশ করতেই আবার ঘোড়ার লাফানিও বন্ধ। উনি মনে করছেন হয়তো এমনিতেই কোনো কারণে হয়তো লাফাইছে, এই জন্য তেলাওয়াত বন্ধ না করে উনি আবার তেলাওয়াতকে শুরু করে দিয়েছেন। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি তেলাওয়াত যখন শুরু করলাম, কিছুক্ষণ তেলাওয়াত করার পর ঘোড়াটা এমন ভাবে লাফালাফি শুরু করে দিয়েছে, এমন ভাবে মারাত্মক আকারে লাফালাফি শুরু করে দিয়েছে, আমি মনে করলাম ওই ঘোড়াটার পাশেই তো আমার ছোট্ট ছেলে ইয়াহইয়াকে শুইয়ে রেখেছি। না জানি ঘোড়াটা লাফালাফি করতে করতে তার পায়ের আঘাতে আমার ছোট্ট ছেলে ইয়াহইয়াকে নিহত করে ফেলে। এই জন্য আমি তেলাওয়াতকে বন্ধ করে আমার ছেলেটাকে ওখান থেকে সরানোর জন্য গিয়েছি। উসাইদ ইবনে হুযাইর বলেন, যখন আমি আমার সন্তানকে ওখান থেকে সরানোর জন্য গেলাম, আমার দৃষ্টি আমার মাথার উপরের দিকে গেল।
আমার মাথার উপরের দিকে দৃষ্টি যেতেই দেখলাম আমার মাথার কাছাকাছি মেঘের খণ্ডের মতো কেমন যেন দেখা যায়, আর ওই মেঘের খণ্ডের ভিতরে আলো জলমল জলমল করতেছে। এবার উসাইদ ইবনে হুযায়র আশ্চর্য হয়ে গেলেন, কি দেখলাম আমার মাথার উপরে? উসাইদ ইবনে হুযায়র বলেন, ওই জিনিসটা আমার মাথার কাছাকাছি ছিল, ওটা আবার আস্তে করে উপরের দিকে চলে যাচ্ছে। এক পর্যায়ে যেতে যেতে আমার দৃষ্টির আড়াল হয়ে গেল। সকালবেলা যখন আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করলাম, নবীজির কাছে আমি রাতের বেলার ঘটনা বৃত্তান্ত খুলে বললাম। যেই মাত্র আমি বলা শুরু করেছি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, উসাইদ, তুমি আরো বেশি কেন তেলাওয়াত করলে না? আরো বেশি কেন তেলাওয়াত করলে না? উসাইদ ইবনে হুযায়র বলেন, আমি বললাম, হুজুর, আমি তো তেলাওয়াত করতেছিলাম, কিন্তু ঘোড়ার লাফালাফির কারণে আমার ছেলে নিহত হয়ে যায় কিনা, আমার ছেলে কোনো আঘাত পায় কিনা, সেজন্যই তো আমি তেলাওয়াতকে বন্ধ করেছিলাম। উসাইদ ইবনে হুযায়র বলেন, হুজুর, তাহলে আমার মাথার উপরে যেটা দেখলাম ওটা কি? আল্লাহ নবী বললেন, শোনো উসাইদ, ওটা তোমার মাথার উপরে যেটা দেখেছ এটা আর কিছু নয়। তুমি যে কোরআনের তেলাওয়াত করতেছিলে, গভীর রাত পর্যন্ত তুমি কোরআনের তেলাওয়াত করতেছিলে, তেলাওয়াতের ভিতরে তুমি মগ্ন হয়ে গিয়েছিলে, আর তোমার তেলাওয়াতের বরকতে আসমান থেকে রহমতের ফেরেশতাগুলো ওই জায়গায় নাজিল হইতেছিল। আল্লাহু আকবার। নবীজি বলেন, তুমি যদি আরো বেশি পরিমাণে তেলাওয়াত করতে, তাহলে এই ফেরেশতাগুলো জমিনে অবতরণ করত, ফজর হয়ে যেত, এই ফেরেশতাগুলোকে আমার অন্যান্য সাহাবীরাও দেখতে পাইতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ঘটনা থেকে আমি যেটা বোঝাতে চাই, উসাইদ ইবনে হুযায়র উনি যদি আস্তাবলের কাছে বসে যদি তেলাওয়াত করার কারণে ওই জায়গাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা নাজিল হতে পারে, তাহলে আমি আপনি যদি আমার আপনার ঘরের ভিতরে তেলাওয়াত করি, তাহলে আমার আপনার ঘরের ভিতরেও ওরকম রহমতের ফেরেশতা নাজিল হইতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? আমরা যদি আমাদের ঘরের ভিতরে তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো আমাদের ঘর পর্যন্ত নাজিল হবে। আমরা যদি আমাদের কর্মস্থলে বসে, দোকানে বসে যদি তেলাওয়াত করি, তাহলে আমাদের দোকান পাটে কর্মস্থলের ভিতরেও রহমতের ফেরেশতা নাজিল হবে। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, আমরা যে কাজেই থাকি না কেন, আমরা যে কাজেই থাকি না কেন, অফিসে থাকি, আদালতে থাকি, কর্মস্থলে চাকরিজীবী চাকরিতে থাকি, কৃষক কৃষিকাজে থাকি, ব্যবসায়ী ব্যবসার কাজে থাকি, যেখানেই থাকি না কেন, অবসর সময়টাকে যদি আমি জবান দিয়ে একটু কোরআনের তেলাওয়াত করতে পারি বন্ধু, তাহলে আমার আপনার তেলাওয়াতের কারণে আমাদের প্রত্যেকের কর্মস্থলের ভিতরে বরকত দিয়ে দিবে কে? আর জুড়ে বলেন কে? আমার ভাইয়ারা, আমরা কত অবসর সময় কাটাই, আরে আফসোস লাগে। আজকালকে যদি আমরা কোনো দোকানদারের দিকে তাকাই, ব্যবসায়ের দিকে তাকাই, অবসর সময় পেয়েছে তো ফেসবুক দেখে, ইন্টারনেট দেখে, কথা ঠিক কি ঠিক না? বিভিন্ন রকমের সিরিয়াল দেখে দেখে তারা সময় কাটিয়ে দেয়। ও বন্ধু, চাকরিজীবী সেও যদি একটু সময় পায়, একটু ফাঁকা সময়ের ভিতরে মোবাইলের পিছনে সময় ব্যয় করে, মায়েরা যদি একটু অবসর সময় পায়, ওই অবসর সময়টা টিভি সিনেমা দেখে দেখে রিমোট টিপে সময়গুলোকে নষ্ট করে। কথা ঠিক কি ঠিক না? ও বন্ধু, আমরা যদি কেবলমাত্র শুধুমাত্র আমাদের এই অবসর সময়টাকেও যদি কাজে লাগাই, কাজের সময় কাজ করব, কিন্তু অবসর সময়ে যদি একটু জবানটাকে লড়াইয়া কোরআনের তেলাওয়াত করতে পারি বন্ধু, তাহলে আমাদের জীবনে বরকত দিয়ে দিবে কে? আমাদের জীবনটাকে বরকতময় বানিয়ে দিবেন আল্লাহ, আমাদের জীবনে নূর দিবেন আল্লাহ, আমাদের আমলের ভিতরে নূর দিয়ে দিবেন আল্লাহ, আমাদের যাবতীয় কাজগুলোকে সহজ করে দিবেন আল্লাহ। কথা ঠিক কিনা?
আমার ভাইরা কোরআনের তেলাওয়াত করার জন্যে আপনার সাথে কোরআন না থাকলেও চলবে। কথা খেয়াল করেন, আমার দিকে মোতাওয়াজ্জু হন। কোরআন তেলাওয়াতের জন্যে যারা কোরআন তেলাওয়াত করতে পারে, নাজেরা পড়তে পারে, যারা হাফেজে কোরআন তারা কিন্তু কোরআন ছাড়াও পড়তে পারে। যারা নাজেরা পড়তে পারে তারা দেখে দেখে পড়বে। আর যারা নাজেরা পড়তে পারে না, কোরআনের ছোট ছোট সূরা মুখস্থ যারা পারে, এই ছোট ছোট সূরাগুলোকেও যদি পড়ে, এগুলার দ্বারাও তো তেলাওয়াত হয়। কথা ঠিক কি ঠিক না? অনেকে আমরা কোরআন দেখে দেখে পড়তে পারি না, কিন্তু কোরআনের ছোট ছোট সূরা আমাদের মুখস্থ আছে না নাই? কথা বলেন, মুখস্থ আছে না নাই? কোরআনের সূরা ফাতিহা আমাদের মুখস্থ আছে না নাই? কেউ যদি বলে হুজুর কোরআনের সূরা ফাতিহা তো আমি পারি না, সূরা ইখলাস তো আমি পারি না, কোরআনের কোনো সূরাই আমার মুখস্থ নাই, তার সম্পর্কে উল্টা প্রশ্ন, ভাই আপনি কি মুসলমান নাকি মুসলমান না? কথা বলে, কোরআনের সূরা ফাতিহা যে ব্যক্তি মুখস্থ পারে না, ও ব্যক্তি মুসলমান হয় কিভাবে? মুসলমান হতে পারে? একজনে বলতেছে হুজুর আমি তো ঢাকা ভার্সিটির ছাত্র, কিন্তু আমি লিখতেও জানি না পড়তেও জানি না। বিশ্বাস করবেন? বলবেন আরে তুমি কেমন ছাত্র হলা? ঢাকা ভার্সিটির ছাত্র তুমি দাবি করো, অথচ লিখতেও জানো না পড়তেও জানো না, তুমি কেমন আশ্চর্য ধরনের ছাত্র! তোমাকে তো চিড়িয়াখানায় ঢুকায় রাখা দরকার, মানুষ তোমাকে দেখবে। কি বলেন? তাহলে যেই মুসলমান বলে আমি সূরা ফাতিহাটাও পারি না, তাহলে ওই মুসলমান কিভাবে মুসলমানের দাবি করে? কারণ সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হয়। এই জুড়ে বলেন, নামাজ হয়। সূরা ফাতিহা নামাজের ভিতরে লাগবে কি লাগবে না? যেই ব্যক্তি সূরা ফাতিহাটাও পড়তে পারে না, ওই ব্যক্তি নামাজ কি দিয়ে পড়ে? আর যে ব্যক্তি নামাজ পড়ে না, ও মুসলমান কিভাবে দাবি করে? নামাজ যে পড়ে না সে মুসলমান দাবি করলে লাভ হবে কি? কথা বলেন, লাভ হবে কি? বলে জমি একটা দেখায়া দাবি করে এটা আমার, বলে তোমার দলিল কই? কয় দলিল তো নাই। কয় বেটা তোমার দাবি করেও কোনো লাভ নাই। কথা ঠিক কি ঠিক না? বলে ইমানের দাবি করে, জান্নাতের আশা করে, মুসলমান দাবি করে, আবার নামাজ নাই, বলে এই দাবিতেও কোনো ফায়দা? কথা বলেন, ফায়দা? আমার ভাইয়ারা কথা খেয়াল করেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মাসালাটা মনে রাখবেন, খুব খেয়াল করেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন হাফেজে কোরআন সে যদি আধা ঘন্টা পরিমাণ বসে বসে কোরআনের তেলাওয়াত করে, দেখে দেখে পড়লো কিংবা মুখস্থ পড়লো, আধা ঘন্টায় তো সে অনেকগুলো পড়তে পারবে। কথা ঠিক কি ঠিক না? একজন হাফেজে কোরআন সে আধা ঘন্টা পরিমাণ বসে বসে যদি কোরআনের তেলাওয়াত করে বন্ধু, ইমাম কুরতুবী বলেন সে যেই পরিমাণে নেকি পাবে, পক্ষান্তরে একজন হাফেজে কোরআন না, নাজেরাও দেখে দেখে পড়তে পারে না, কিন্তু কোরআনের ছোট ছোট দু একটা সূরা তার মুখস্থ আছে। এই ছোট ছোট সূরাগুলো সে যদি এক জায়গায় বসে বারবার বারবার তেলাওয়াত করে, আধা ঘন্টা পরিমাণ বসে বসে সে যদি ওই সূরাগুলোকে বারবার বারবার পড়তে পারে, পড়তে থাকে, ইমাম কুরতুবী বলেন ওই হাফেজে কোরআন যেমন নেকি পাবে, এই ব্যক্তিটাও ওরকম নেকি পেয়ে যাবে। আল্লাহু আকবার! আমার ভাইয়েরা কথা খেয়াল করেন, এই জন্য কোরআনের ছোট ছোট সূরা এগুলো আমরা মুখস্থ করব। কোরআনের ভিতরে সূরা ইখলাস নামে একটা সূরা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সূরাটাকে কেউ যদি একবার পড়ে, এটার ফজিলত তো এত বেশি এত বেশি। নবীজি বলেন এই সূরা ইখলাস এটা হলো সুলুসুল কোরআন, কোরআনের 1/3। এর মানে হলো সূরা ইখলাসকে কেউ যদি একবার পাঠ করে, কোরআনের 1/3 পাঠ করা পরিমাণ নেকি তার হয়ে যায়। 3 বার যদি কেউ পড়তে পারে, তাহলে পুরা কোরআন পড়ার মতো নেকি তার হয়ে যায়। সুবহানাল্লাহ! আমার বন্ধুগণ, বলতেছিলাম আমরা যদি আমাদের কর্মস্থলে কোরআনের তেলাওয়াতকে বাড়ায় দিতে পারি, বিশেষ করে এই সূরা ইখলাসটাকে যদি বাড়ায় দিতে পারি বন্ধু, আজকে তো সকলের কাছে অভাবের অভিযোগ শোনা যায়। কথা ঠিক কিনা? সকলের কাছে অভাব। যে বড় কোটিপতি সেও বড় কোটিপতি টাকা কোটি কোটি টাকার অভাবের ভিতরে আছে। কথা ঠিক কিনা? ও বন্ধু, আপনি যার কাছে যাবেন সেই বড় অভাবের ভিতরে আছে। এই যে অভাব, এই অভাব দূর হয়ে যাবে কেউ যদি সূরা ইখলাসটাকে সাথী বানাইতে পারে। সুবহানাল্লাহ! পর্দার আড়ালে মায়েরাও কথাগুলো খেয়াল করেন, এটা একটা আমল, এটা একটা তাবিজ মনে করতে পারেন। তাবিজ, দারিদ্রতা বিমোচনের একটা তাবিজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন। সাহাবী এসে বলতেছেন, হুজুর আমার বড় অভাব,
আমার যে অভাব কাটে না, আমাকে একটা আমল দেন হুজুর, আমি কি করলে আমার অভাব দূর হয়ে যাবে? আল্লাহ নবী তাকে আমল দিলেন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী শোনো, তুমি যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, ঘরের ভিতরে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে। ঘরের ভিতরে কেউ যদি থাকে তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি কেউ ঘরের ভিতরে না থাকে, তুমি খালি ঘরে প্রবেশ করেছো, বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে প্রবেশ করবা আর সালামটা দিবা এইভাবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইভাবে তুমি সালামটা দিবা। কেউ যদি থাকে তাহলে একভাবে সালাম, কেউ যদি ঘরে না থাকে তাহলে আরেকভাবে সালাম। বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবা। এরপরে সাথে সাথে তুমি একবার সূরা ইখলাসকে তেলাওয়াত করবা। এই আমলটা যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাবকে দূর করে দেবে। সুবহানাল্লাহ, একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরে কাবীরের ভিতরে এই ঘটনা এসেছে। এই সাহাবী এই আমলটা শুরু করে দিলেন, অল্প দিনের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাবকে দূর করে দিলেন। আল্লাহ নবীর সাথে এই সাহাবীর দেখা হয়ে গেল। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমার এখন কি অবস্থা? সাহাবী বলতেছেন, হুজুর, আমাকে যে আমল আপনি দিয়েছেন আমি তো আলহামদুলিল্লাহ আমল শুরু করে দিয়েছি। অল্প দিনের ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দারিদ্রতাকে দূর করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদের মালিক বানিয়েছেন, যেই সম্পদ দিয়ে আমি উপকৃত হচ্ছি। ভিতরে কোরআনের নূর বেশে উঠেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমি যে কথা বুঝাইতে চাই, কোরআনের নূর যদি মরণের পরে কোরআন তেলাওয়াত বেশি করার কারণে যদি সিনার ভিতরে বেশি উঠতে পারে, ওই সিনাওয়ালা মানুষটাকে, ওই কোরআনের নূরওয়ালা সিনাটাকে কবরের ভিতরে যখন রাখা হবে, ওখানেও তো কবরেও তো কোরআনের নূর চলে গেল। কথা ঠিকই ঠিক না? ও বন্ধু, কবরের ভিতরে যখন এই কোরআনের নূরওয়ালা ব্যক্তিটাকে রাখা হবে, লাশটাকে রাখা হবে, ও বন্ধু, কবর এমন একটা জায়গা যেই কবর কিন্তু কোনো প্রধানমন্ত্রীকে খাতির করে না, কোনো প্রধানমন্ত্রীকে খাতির করে না, এমপি মন্ত্রীকে খাতির করবে না। কোন বংশের আপনি, কে আপনি, নারী কিংবা পুরুষ, আপনি শহর কিংবা গ্রামের, আপনি কে, এটা কিন্তু খাতির কোরআন কবর কারোর সাথে করবে না। আল্লাহ নবী বলেন, কবর দেখে হলো ঈমান আর আমল। খুব খেয়াল করেন, একজন কোরআনের নূরওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তিটা যখন কবরের ভিতরে রাখা হয়, ওই কোরআনওয়ালার নূরওয়ালা নিয়ে কোরআনের নূরওয়ালা ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের প্রতি ফরমায়েত জারি করে দেয়। আল্লাহ নবী বলেন, ইযা মাতা হামিলুল কুরআন আওহাল্লাহু ইলাল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন হামিলে কুরআনকে কবরের ভিতরে রাখা হয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরটাকে ডাক দিয়ে বলে দেয়, ওই কবর, তুই কিন্তু আমার এই বান্দাকে লা তাকুলি লাহমাহু, কোনো ধরনের কষ্ট দিবি না। আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে নির্দেশ দিয়ে দেয়, লা তাকুলি লাহমাহু, তুমি কিন্তু তার গোশতকে ভক্ষণ করবা না, তুমি কিন্তু তাকে কোনো ধরনের কষ্ট দিবা না। কবর তখন বলে, কাইফা আকুলুহু ওয়া ফি জাওফিহি কালামুকা, ওগো আল্লাহ, আমি কেমনে তোমার এই বান্দাটাকে কষ্ট দিতে পারি, তার গোশতকে আমি কেমনে ভক্ষণ করতে পারি আল্লাহ? অথচ তার দিলের ভিতরে তো রয়েছে, তার পেটের ভিতরে তো রয়েছে তুমি রব্বুল আলামিনের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব যদি কেউ বেশি পরিমাণে তেলাওয়াত করে, তাহলে ওই তেলাওয়াতের নূর তার সিনার ভিতরে ঢুকে যায়। এই ব্যক্তিটাকে কবরের ভিতরে রাখা হলেও ওই কবরও তাকে খাতির করে। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান, এই ব্যক্তিটা যখন হাসরের ময়দানে উঠবে, তার জন্য স্পেশাল জায়গা হবে, স্পেশাল মর্যাদা হবে। এরপরে যখন এই ব্যক্তিটা হাসরের ময়দান পাড়ি দিয়া, পুলসিরাতে রাস্তাকে পাড়ি দিয়া যখন জান্নাতের দিকে রওনা হবে, আরেকটা কথা শোনেন, পুলসিরাতের রাস্তা এটা এমন একটা রাস্তা, যেই রাস্তার উপর দিয়ে সকলকেই পাড়ি দেওয়া লাগবে। কথা ঠিক কি ঠিক না? সকলকেই পাড়ি দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কোন মানুষ নাই যেই মানুষকে পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়া না লাগবে। অর্থাৎ সকলকে পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে বন্ধু। সাধারণ থেকে সাধারণ মানুষকেও যেমন পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে, নবী রাসূলদেরকেও পুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে। তবে কাফের মুশরিক বেদিন যারা পুলসিরাতের রাস্তায় যখন দাঁড়াবে, পুলসিরাতের রাস্তাটা তো হবে একেবারে চিকন, একেবারে চিকন, কিন্তু দাঁড়ালো আবার সেখানে কি নাই, আলো নাই, অন্ধকার। একে তো অন্ধকারের রাস্তা, আবার সেটা একেবারে সরু রাস্তা, একেবারে সরু রাস্তা, আবার দাঁড়ালো রাস্তা। আবার এই পুলসিরাতটাকে কায়েম করা হবে জাহান্নামের উপর দিয়ে। কিসের উপর দিয়ে বলে? জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত কায়েম করা হবে। ওই পারে থাকবে জান্নাত। যে কেহ এই পুলসিরাতটাকে পাড়ি দিয়ে ওই পারে যে যেতে পারবে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেদিন যখন এই পুলসিরাতের রাস্তার উপরে উঠবে, তাদের তো ঈমানের আলো নাই, তাদের তো কোরআনের তেলাওয়াতের নূর নাই, বলে তারা অন্ধকারের ভিতরে এই রাস্তা পাড়ি দিতে পারবে না বন্ধু। বলে ওখানে কেটে ছিঁড়ে ফেরে বলে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। কাফের মুশরিক বেদিনরা ওখানে জাহান্নামে পড়ে যাবে। কিন্তু একজন ঈমানওয়ালা, একজন কোরআন তেলাওয়াত করেনেওয়ালা, নূর নিয়া যখন ওই পুলসিরাতের রাস্তায় দাঁড়াবে বন্ধু, তখন স্বয়ং জাহান্নামের জবান খুলে যাবে। নিচের থেকে জাহান্নাম বলবে, আসরি ইয়া মুমিন, ও মুমিন, কোরআনের নূর নিয়ে এসেছ মুমিন, তুমি আসরি, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুলসিরাতের রাস্তা পাড়ি দিয়া তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আসরি ইয়া মুমিন, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কেন? বলে তোমার ওই নূরের কারণে আমি জাহান্নামের আগুন নিভে যাওয়ার উপক্রম হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। স্বয়ং জাহান্নাম তাকে পার করে দিবে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিকির করুন লা ইলাহা। এই পানি লাগবে কই? পানি দেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সাথে পড়েন, ডানে মাটি বামে মাটি। বলেন সবাই, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ঠিক কিনা? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে বাঁশের ছাউনি, মানুষ চিন্তা করে দেখো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি তিনটা আমলের কথা বলতেছিলাম। কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বরে বলেছিলাম ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কিতাবুল্লাহকে তেলাওয়াত করবে, কিতাবুল্লাহকে যারা তেলাওয়াত করবে, আল্লাহর কিতাবকে যারা তেলাওয়াত করে, এদের সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলা হলো। দুই নাম্বার, আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ। আল্লাহু
আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা নামাজকে কায়েম করে, কি করে বলেন? এটা জুড়ে বলেন না, কি করে? আপনারা অস্থির হয়ে গেছেন নাকি? ক্লান্ত হয়ে গেছেন? তা ওয়াজ করতেছি আমি, আপনারা ক্লান্ত হন কে? ওয়া আকামুস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, কি করে বলেন? আরো জোরে বলেন, কি করে? নামাজ কায়েম করে। এখানেও সূক্ষ্ম কথা, আমরা তো নামাজ পড়ি, আমরা বলি যে নামাজ পড়ি, আল্লাহ কয় নামাজ কায়েম করে। তাহলে নামাজ কায়েম করা একটা কথা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার অনেকে বলে হুজুর নামাজ কায়েমের কথা আছে, নামাজ পড়ার কথা নাই। এটাও ঠিক না, কারণ নামাজ পড়ার কথাও কুরআনের ভিতরে এসেছে। যেমন সূরা কাউসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহু আকবার। এখানে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো। পড়ার কথাও আছে, তবে বেশিরভাগ জায়গার ভিতরে আছে আকামুস সালাহ, ইউকিমুনাস সালাহ, ইউকিমুস সালাহ, অর্থাৎ নামাজ কায়েম করার কথা। কথা ঠিক কি ঠিক না? নামাজ কায়েম করা কাকে বলে? খুব খেয়াল করেন, সময় সংক্ষিপ্ত, সংক্ষিপ্তভাবেই বলি। নামাজ কায়েম করার অর্থ কি? ও বন্ধু, আমরা যেভাবে নামাজ পড়ি শুধুমাত্র এইভাবে জান সারা নামাজ, খুশু খুশু সারা নামাজ, সময়ের কোনো খেয়াল রাখি না, এইভাবে নামাজ পড়লে কিন্তু নামাজ কায়েম হয় না। নামাজ কায়েম হয় কোনটা? সময়ের প্রতি খেয়াল রেখে গুরুত্ব সহকারে জামাতের সাথে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব পর্যন্ত সব কিছুকে যথাযথভাবে আদায় করলে সেটা হয় নামাজ কায়েম। কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা কথা খেয়াল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা নামাজ কায়েম করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজকে কায়েম করবে তারা যেন আমি রবের সাথে এমন ব্যবসা করতেছে যেই ব্যবসার ভিতরে তাদের কোনো লস হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে কয় তোরা নামাজ পড়ে কষ্ট করতেছিস, কাল হাসরের ময়দানে যদি এমন হয়, আল্লাহ যদি কয় তোরা যারা নামাজ পড়ছস আর যারা পড়স নাই সবাই আমি মাফ করে দিলাম, সবাই যা জান্নাতে। কই তাইলে তোরা নামাজ পড়ে তো কষ্ট করলি, ইহকালে কষ্ট করলি, আর পরকালে গিয়া মাফের বেলায় তোরাও মাফ পাইলি, আমরাও মাফ পাইয়া গেলাম। তাহলে অযথা কষ্ট করে নামাজ পড়লি শুধু শুধু। যুক্তি আছে কিন্তু। আল্লাহ তো রহমান রহিম, নামাজ না পড়লে কেউ ইমান ঠিক আছে বলে না অনেকে। আল্লাহ রহমান রহিম, মাফ করে দেব। আল্লাহ নিজ হাতে মানাইছে। আল্লাহ কি মানাইছে? নিজ হাতে মানাইছে, আমাদের আদর করে, মহাব্বত করে, ভালোবাসা। নামাজ এটা কি? আবার অনেকে বলে নামাজ পড়বো একদিন। কি বলে? নামাজ পড়বো একদিন। আবার অনেকে এটাও বলে চলতে ফিরতে আমরা নামাজ পড়ি, সবসময় নামাজ পড়ি। কি এর 5 ওয়াক্ত নামাজের কথা কও? আমরা সবসময় 24 ঘন্টায় নামাজ পড়ি। বহননামী কত ধরনের আছে। আমার ভাইয়ারা কথা খেয়াল করেন, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি সবাইরে মাফ করে দেয়, দিতেও পারে। আল্লাহ রহমান রহিম। তবে আল্লাহ যে কোনো কাজ, আল্লাহ কাজ যে করেন, আল্লাহ সুন্নত মুআফিক কাজ করেন, নিয়মের ভিতরে রেখে আল্লাহ কাজ করেন। বুঝেন না এই কথা? যেমন আল্লাহ আমাদেরকে রিজিক দিয়া পালেন, বিভিন্ন ধরনের রিজিক আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। তবে রিজিক দিচ্ছেন হলো কি? গাছের মাধ্যমে, ঠিক না? বৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘের থেকে দেয়। হ্যাঁ, বলে আম, জাম, কাঁঠাল, ফসল, বিভিন্ন ধরনের খাবার, খাদ্য, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়মের ভিতরে দিচ্ছেন। আল্লাহ তো চাইলে সরাসরি আসমান থেকে ফলাইতে পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ নিয়মের ভিতরে রেখেই দেন। স্বাভাবিক মানুষের, সুস্থ মানুষের মস্তিষ্ক যাদের আছে, সুস্থ মস্তিষ্ক যাদের আছে, এই সমস্ত মানুষগুলো নিয়মের কথাই বলবে, অনিয়মের কথা বলবে। যেমন একজনে বলতেছে কয় শোনো, হ্যাঁ আল্লাহ তো পারে। কয় শোনো, সরকার যা ইচ্ছা তাই করতে পারে কি পারে না? হ্যাঁ পারে তো। কয় তাহলে আগামীকালকে সরকার যদি এই ঘোষণা দিয়ে দেয়, এই বাংলাদেশের যত মেথর আছে সব মেথরকে আমি সচিবালয়ে সচিব বানায় দিলাম। বুঝলেন না এই কথা? সচিবালয়ে সচিব বানায় দিলাম আমি সব। এটা হইতে পারেনি। আরে আপনার মাথায় কি
ভূত ঢুকছে যে মেথরগুলো যার শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই এদেরকে সচিবালয়ের মতো জায়গায় সচিব বানায় দিবে সরকার, এটা কি আপনার মাথায় ধরলো? আরে বেটা, তাইলে যে নামাজ পড়ে না এরও আল্লাহ মাফ করে দিব, এটা তোমার মাথায় ধরে? আমি মনে হয় আমার কথা বুঝাইতে পারিনি আপনাদেরকে, বুঝাইতে পারছি কি? নামাজ রোজার খবর নাই, সে জান্নাতের আশা করে বসে রইল, কি লাভ হবে বলো? ওই যে আগেই বলেছি, জায়গা জমি আপনি দাবি করলে সে অনুযায়ী দলিল দেখানোর প্রয়োজন আছে না নাই? কথা বলেন, দলিল দেখানোর প্রয়োজন আছে না নাই? এখন দলিল নাই, শুধুমাত্র যদি আপনি দাবি করে বসে থাকেন, লাভ হবে? কথা বলেন, লাভ হবে? এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? হাদিসের ভিতরে এসেছে নামাজ হলো জান্নাতের চাবি। কি বলেন? নামাজ হলো জান্নাতের চাবি। এই জন্য নামাজ যদি কারণ না থাকে, ধরে নেন যদি সে জান্নাতও পায়, কিন্তু জান্নাতের তালা করবো কি দিয়া? বুঝেন নাই কথা? জান্নাতের চাবি তো দুনিয়ায় রেখে গেছে নামাজ, নামাজ তো পড়ে নাই। ইমান আছে, কালেমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা দিয়া, ইমান দিয়া সে তো জান্নাতের মালিক হইল। এখন জান্নাতের ভিতরে ঢুকবে কে দিয়া? বলে নামাজ ছাড়া জান্নাতের চাবি হইল নামাজ, নামাজ ছাড়া জান্নাতে ঢোকার সুযোগ আপনারা কর না, একটু কর না, নামাজ ছাড়া জান্নাতে ঢোকার সুযোগ। আমার ভাইয়ের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? তবে মজার কথা যেটা আমি বলতে চাই, খেয়াল করেন, আকামুস সালাহ, আল্লাহ বলেছেন আকামুস সালাহ, যারা নামাজকে কায়েম করবে তারা আমি রবের সাথে এমন ব্যবসা করলো যে ব্যবসার ভিতরে তাদের কোনো লস হবে না। নামাজ কায়েমের কথা বলেছেন, খুব খেয়াল করেন, যারা সত্যিকার অর্থে নামাজকে কায়েম করবে তারাই সত্যিকার অর্থে আল্লাহর সাথে এমন ব্যবসা করতেছে যেই ব্যবসার বিনিময় তারা আখেরাতে পাবে। নামাজ যারা নামাজের মতো পড়তে পারে তারাই নামাজকে কায়েম করলো। শুধুমাত্র কেবলমাত্র নামাজের অভিনয় করলেই কিন্তু নামাজ কায়েম হয়? জুড়ে বলেন না, নামাজের অভিনয় করলেই কি হয় না নামাজ কায়েম হয়? নামাজকে সময়ের দিকে খেয়াল করে জামাতের সাথে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাবগুলোকে খেয়াল রেখে খুশু আর খুজুর সাথে নামাজ আদায় করতে হয়, তাহলে নামাজ কায়েম হয়। আসলে সত্যিকার অর্থে এমনভাবে যারা নামাজ পড়তে পারে বন্ধু, ওই সমস্ত মানুষগুলোই বাস্তবে হাকিকতে ভালো মানুষ হয়। ওই নামাজই তাদেরকে, ওই নামাজিকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বারণ করে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ নামাজিকে ফাহেশা এবং মুনকার কাজ থেকে, অশ্লীল এবং গর্হিত কাজ থেকে নামাজ নামাজিকে বারণ করবে। আল্লাহ বলেছেন নামাজ নামাজিকে ফাহেশা কাজ থেকে, মুনকার কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বারণ করবে। কথা ঠিক কিনা? এখন আমরা দেখি আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ নামাজও পড়ে আবার মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে আবার ওজনেও কম দেয়, নামাজও পড়ে আবার সুদ আর ঘুষের সাথেও সম্পর্ক রাখে, আছে না নাই? এক কথায় নামাজিও আবার দুই নাম্বার লুকো। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলতেছেন নামাজ যে পড়বে এই নামাজেই তো তাকে খারাপ কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, মুনকার কাজ থেকে বারণ করবে। এখন আপনি আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে সমাজের বাস্তবতা তো ঠিক নাই, আল্লাহর কথার সাথে সমাজের বাস্তবতার সাথে মিল তো নাই। ও বন্ধু, আল্লাহর কথার ভিতরে তো কোনো ভুল নাই, আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ তো সত্য কথা বলেন, আল্লাহ তো মিথ্যা বলেন না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা ছিল সত্য। নিয়ে আসলে ভালো হয়, হুজুরে নিয়ে আসলে ভালো হয়, আমার গলা ভেঙে গেছে। আল্লাহ তাআলা যে কথা বলছেন এই কথাটা হলো কি? চির সত্য। কথা বুঝেন, খেয়াল করেন। তাহলে এখন আমাদের সমাজের অবস্থা যে এরকম, যে নামাজ পড়ে সে অন্যায় কাজ থেকে, ফাহেশা কাজ থেকে বিরত থাকে না, সে আবার খারাপও করে, মসজিদে নামাজও পড়ে, নামাজেও সামনের কাতারে, আবার ওই যে সুদের কারবারেও সামনে আছে, নামাজও পড়ে, আবার সুদী ব্যবসায়ী সমিতির ভিতরে প্রেসিডেন্ট পদে দাঁড়ায়, আছে না নাই? এই কথা কোন, আছে না নাই? নামাজ পড়ে, আস্তা নামাজি, বুঝেন নাই? দাড়িও আছে, টুপিও আছে, সবই আছে, আবার উনি সমিতিতে কি বলে? সভাপতি। বুঝেন নাই? কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন?
এরকম নাই নাই আমাদের সমাজে নাই। তাইলে কি আসলে সে নামাজি? নামাজি না, সে নামাজের অভিনয় করে, আসলে সুদখোর ঘুষখোর, আসলে সে ওইটার নেতৃত্ব দেয়। আর মসজিদে গিয়ে অভিনয় করে। কি করে? কথা বলেন। মসজিদে গিয়ে কি করে? নামাজের অভিনয় করে। নামাজ কায়েম সে করে। আল্লাহ বলতেছেন নামাজ যদি সে আসলে কায়েম করতে পারতো, নামাজ যদি সে কায়েম করে, তাহলে নামাজে তাকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে, ফাহেসা কাজ থেকে, মুনকার কাজ থেকে অবশ্যই তাকে ফিরাইয়া রাখতো। যেহেতু নামাজে তাকে ফাহেসা মুনকার কাছ থেকে ফিরাইতে পারতেছে না, তাইলে বোঝা যায় আসলে সে নামাজি হইতে পারে। কথা কয় না কেন? নামাজি হইতে পারে। এই জন্য আমরা কি আসলে নামাজ শুধু নামাজের অভিনয় করব, নাকি নামাজটাকে ভালোভাবে কায়েম করব? এই কথা বলে, নামাজটাকে কায়েম করতে হবে। কথা ঠিক কিনা? কারা কারা করবে ইনশাল্লাহ হাত উঠায় দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। তাইলে নামাজ যদি কায়েম করতে হয়, মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে নাকি রাখতে হবে না? মসজিদ যদি ভালো হয়, নামাজটা পড়াও একটু শান্তি লাগে। কথা ঠিক না? 3 নাম্বার পয়েন্ট ছিল আমার, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর জন্য দান করে, আল্লাহর ঘরে দান করা এর চাইতে বড় দানের বিষয় হতে পারে? কথা বলেন, এর চাইতে বড় বিষয়, বড় দানের বিষয় হতে পারে? আপনার জীবনে আপনার কামাই থেকে আপনি যা ব্যয় করবেন, সেটা যদি আল্লাহর ঘরে ব্যয় হয়, এটা তো সবচাইতে বড় ব্যয় হবে, সবচাইতে বড় পুণ্যের কাজ হবে। কথা ঠিক কিনা? এই জন্য পকেটে যা কিছু নিয়ে আসছেন ইনশাল্লাহ দিয়ে যাবেন। পকেটে যা নিয়ে আসছেন দিয়ে যাবেন, নিয়ে যাবেন না, যা জমা দিয়ে যাবেন এটাই থাকবে। এটা আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহর সাথে ব্যবসা। আপনি দিবেন 10 টাকা, আপনি দিবেন 1 টাকা, আল্লাহ দিবে আপনাকে 10 টাকা। সুবহানাল্লাহ বলতে যাই কই, একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনি দিবেন 10 টাকা, আল্লাহ আপনাকে ফিরায় দেবে 100 টাকা বানায়া। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কি ব্যবসা আছে যে আপনি 1 টাকা ব্যয় করে 10 টাকা লাভ করবেন? ও মিয়া, দুনিয়াতে তো 10 টাকা ব্যয় করে 1 টাকা লাভ করাই বড় কঠিন হয়ে যায়। 10 টাকা ব্যয় করে 1 টাকা আটা না 50 পয়সা লাভ করা যায়। অনেকে তো 10 টাকা ব্যয় করে 10 পয়সা লাভ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবসার কথা বলছেন যে তুমি বান্দা আমার জন্য খরচ করো, 1 টাকার বিনিময়ে আমি কম পক্ষে 10 টাকা তোমাকে দান করবো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন ইনশাআল্লাহ। কারা কারা দিবেন এটা হাত তুলে দেখেন তো।